হাজীগঞ্জে এক সমিলের কারণে প্রতিদিন হাজারো মানুষের চরম ভোগান্তি। মোহাম্মদ হাবিবুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। হাজীগঞ্জের কালচর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারের দক্ষিণ পাশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস ও আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। সরকারি এই দুটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং উপজেলার অন্যতম ও ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান পাশাপাশি। আর এই তিনটি প্রতিষ্ঠানে যাওয়ার একমাত্র রাস্তা হল রামপুর পূর্ব বাজারস্থ মোশাইদ গ্রামে যাওয়ার সড়ক পথ। বিদ্যালয়ের ৫.৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা গর্ভবতী মা, বয়স্ক নারী ও শিশুসহ ৬০ থেকে ৭০ জন রোগী, তাদের স্বজন এবং চিকিৎসক ও কর্মচারী, ভূমি অফিসে আসা ১৫-২০ জন সেবাগ্রহীতা ও দর্শনার্থী, কর্মকর্তা কর্মচারী এবং মোশাইদ গ্রামের একাংশ সহ গ্রামীণ এই সড়কটি দিয়েই প্রতিদিন হাজারো বেশি মানুষ চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করে থাকেন। আর এই চরম ভোগান্তি ও জনদুর্ভোগের অন্যতম এবং প্রধান কারণ হিসেবে বিসমিল্লাহ সমিল অ্যান্ড ফার্নিচার হাউসকে দায়ী করেছেন শিক্ষার্থী সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তি ও সংশ্লিষ্টরা। পাশাপাশি সড়কটি কাঁচা হওয়াকে দায়ী করেছেন তারা। তাই সংবাদকর্মীদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা জনদুর্ভোগ লাঘবে সমিল অপসারণ এবং কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানান। সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা বলেন, ডাক্তারের রুগী হয় ৬০-৭০ জন, আর আমাকে ডেলিভারি রুগী দিয়ে দৈনিক ২-৩ জন করে আসে। ডেলিভারি হয়, আবার সাধারণ রুগী আসে, চেকআপের রুগী আসে। তবে আমাদের রাস্তাটা তো কাদা, এই রাস্তাটার কারণে রুগী আসতে হয় না, খুব কষ্ট হয় রুগীকে আসতে। সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা বলেন, সমিলের মালিক ও ব্যবসায়ীরা প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে গাছ এনে রাস্তার দুপাশে ফেলে জমাট করে রাখছে, ফলে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। এছাড়া ট্রাক, ট্রলি ও ভ্যান সমিলের সামনে ঘন্টার পর ঘন্টা থামিয়ে গাছ ওঠানামা করায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে স্কুলের শিক্ষার্থী ও হাসপাতালে আসা রোগীসহ সাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। দেখা গেছে বছর জুড়ে সড়কের দুই পাশে গাছের স্তূপ থাকা এবং গাড়ি থেকে গাছ লোড ও আনলোড করার কারণে কাঁচা সড়কটির সম্মুখে খানাখন্দের সৃষ্টি হয়। আর ওই খানাখন্দে পানি জমে গর্তের সৃষ্টি ও মাটি কর্দমাক্ত হয়ে পড়ে। এতে স্কুল পুরো শিক্ষার্থী ও হাসপাতালে আসা রোগীসহ শিশু ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েন গর্ভবতী মা ও পা পিছলে পড়া শিশু শিক্ষার্থীরা। জনদুর্ভোগ লাঘবের বিষয়টি স্বীকার করে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য উন্নয়ন তহবিল থেকে ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছিল। পরে এলজিইডি থেকে সম্পূর্ণ রাস্তাটি পিচ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে উন্নয়ন তহবিলের কার্যক্রম স্থগিত হয়ে যায়। উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি সমিলের মালিকের সাথে কথা বলেছি। তিনি রাস্তা খানাখন্দের কথা স্বীকার করেছেন। আমি তাকে নির্দেশনা দিয়েছি, সমিলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে তাকে সংস্কার করে দিতে হবে, আর তিনি যদি রাস্তাটি সংস্কার না করে দেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক তাপস শীল বলেন, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। যদি সমিলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত এবং শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।